হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে কলকাতা ট্যুরের ডে 2 নিয়ে। আজকে আমি দেখতে যাব জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি রবি ঠাকুরের। আমি এখানে যাওয়ার এর আগে 4বার অ্যাটেম্প নিয়েছি এবং প্রতিবারই আমি বিভিন্ন হলিডের কারণে এই বাড়িটা দেখতেই পারি না। ইভেন আমি বাংলাদেশেও এই বাড়ি দেখার জন্য মানে যে কুটিবাড়ি যেটা আছে কুষ্টিয়াতে, ওখানেও গিয়েছি, ওখানেও আমি বন্ধ পেয়েছি। সো আমার মনে হয় এটা আমার ব্যাড লাক। বাট এবার আমি একদম মনে প্রাণে একদম সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে এবার এটা দেখতেই হবে। সো আমি এমন একটা ডে সিলেক্ট করেছি যে ওই দিনকে আসলে কোনো হলিডে না, আর ওখানে যাওয়া যাবে। এটা হচ্ছে থার্সডে ছিল। সো আমি চলে গেলাম রবি ঠাকুরের মানে জমিদার বাড়িতে, এবং যে নিয়ে প্রথমেই যে খবর জানতে পারলাম সেটা হচ্ছে যে জমিদার বাড়ির ভিতরে আপনি কোনো ছবিও তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। আর ভিডিওটা মোটামুটি আপনি বলতে গেলে যে একদম নিষিদ্ধ, ভিডিও করাই যাবে না। ছবি তোলা যেতে পারে বাইরের সাইড থেকে, তাও আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। এখন আপনারা ভাবছেন যে এই আমি ভিডিওগুলো তাহলে কেমন করে করেছি। আমি ছবি তোলার পোজ দেওয়ার নাম করেই ভিডিও করেছি। মানে সবাই ভাবছিল যে আমি আসলে ছবি তুলছি, বাট আমি করছিলাম ভিডিও, কারণ আমি তো ভিডিও ছাড়া কিভাবে তৈরি করবো এই ব্লগ। সো এই যে আমি কিছু ছবি তোলার নাম করে কিছু ভিডিও করেছি, বাইরে ভিতরে একটু নাচানাচি করে। আমার কাছে আসলে মনে হয়েছে যে আমি 4বার অ্যাটেম্প নিয়ে যে জায়গায় সাকসেসফুল হয়েছি, তো সেখানের যদি স্মৃতি না রাখি তাহলে আর কি হলো। তো এই হলো, আমি বিভিন্নভাবে ছবি তুললাম মাঠের মধ্যে বসে, পুরা মানে ঠাকুর বাড়ির একটা ভিউ নিয়ে তারপর একটা ছবি তুললাম। এরপর আমি ভিতরে আসলাম। এখানটায় আসার পরে আমি এই যে ভিতরের ভিউটা নিয়ে একটু হালকা ছবি তুললাম। ওই দিন একটা স্কুলের একটা প্রোগ্রাম ছিল, হয়তো বা শিক্ষা সফর টাইপের। তো আমি দেখলাম যে ওরা সবাই ওখানটায় বিভিন্ন রকমের মানে কালচারাল অ্যাক্টিভিটি করছে। এরপরে আমরা চিন্তা করলাম যে ভিতরের উঠোনের মধ্যে থেকে পুরা বাড়িটার একটা ভিউ নেই। কিন্তু এই ভিউ না ভাই, এই বাড়ির মধ্যে যে কি আছে আর কি নেই, ফুল অফ হেরিটেজ। এখানে প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা জায়গায় একটা করে স্মৃতি, এবং আপনি পুরাটা না ঘুরলে বুঝবেনই না যে এখানে কি আছে। ওখানে গেলে আপনি পুরোপুরি ওই যুগে চলে যাবেন, এবং রবি ঠাকুর কী করেছে, কোথায় গিয়েছে, সব হিস্ট্রি আছে। এরপরে আমি বাইরে বেরোয় মানে বাড়িটার ব্যাক সাইড থেকেও এই ভিডিওগুলো নিলাম। তারপরে হচ্ছে একটু বিভিন্নভাবে পোজ দিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে আবার কবে আসি না আসি। এই হলো আবার মানে বাড়িটার আউটসাইডের ভিউ। বেরোনোর আগেও আমি ভাবলাম যে আমি আরেকটু ভিডিও করে নেই, কারণ এইখানে আবার কবে আসা হবে, এবং এর আগে যতবার আসছি বন্ধই তো পেয়েছি। সো নেক্সটে আসলেও বন্ধ পেতে পারি। আপনারা অবশ্যই এখানে গেলে ডেট টাইম জেনে যাবেন, কারণ এখানে যেয়ে নিয়ে বন্ধ থাকার চান্স আছে। এরপর আমি লাঞ্চ করে নিলাম, কারণ আমি সারাদিন কিছু খাই নাই, এবং ওখানে যাওয়ার এক্সাইটমেন্টে সকালে দেখা গেছে ওভাবে নাস্তাও করা হয়নি। তো এই যে আমি লাঞ্চ করার পরে চলে গেলাম সিনেমা দেখতে, এবং ওই সময় ভুলভুলাইয়া 3 চলছিল, এবং আমার খুব শখ ছিল যে আমি কলকাতা সিনেমা হলে একটা সিনেমা দেখব। সো আমি চলে গেলাম সিনেমা দেখতে। এই সিনেমা হলটা নিউ মার্কের মার্কুইস স্ট্রিটের পাশে, এবং সাউন্ড কোয়ালিটি ভালো ছিল সিনেমা হলের, খুব ভালো লেগেছে। ওভারঅল আজকে সারাদিন আমি অনেক মজা করেছি। তো এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।